নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। মুকুলের ঘরে ফেরা। দীর্ঘ 4 বছর পর মুকুল রায় আবার জোড়াফুল শিবিরে ফিরে এলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই নিয়ে, সেটাই কিন্তু জানবো আমরা আজকের ভিডিওতে। গদ্দার রুচিহীনদের দলে নেবেন না, মুকুলের নাম না নিয়েই কিন্তু এমন বার্তা দিয়েছেন দলের ত্যাগীদের সম্পর্কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গদ্দারদের দলে ফিরিয়ে নেবেন না তিনি। মমতা কারোর নাম করেননি, কিন্তু তৃণমূলে ফিরতে ইচ্ছুকদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন, বেঁধে দিয়েছেন সুর, কারা তার কাছে বার্ত এবং কারা নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই মুহূর্তে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক, তার হাত ধরেই কিন্তু মুকুল রায় আবার ঘরে ফিরছেন, অর্থাৎ জোড়াফুল শিবিরে ফিরছেন। সঙ্গে তার ছেলে একসঙ্গে কিন্তু তৃণমূলে যোগ দেবেন। সেই উপলক্ষে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা ভোটের সময় দল ছেড়ে বিজেপির হাত শক্ত করেছিল, দলের সঙ্গে গদ্দারি করেছে, তাদের আমরা দলে নেব না। যারা নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, নোংরামি সীমা ছাড়িয়েছেন, তাদের কখনোই কিন্তু ফেরানো হবে না, এটাই দলের সিদ্ধান্ত। তাহলে কি মুকুলবাবু কোনো নোংরামি করেননি? তিনি দল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন, সেটাও কি তার কাছে কোনো প্রকারেই নোংরামি নয়? তিনি কি বলতে চেয়েছেন জেনে নেব এবার। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যে মুকুলের পর আরও অনেকেই হয়তো তৃণমূলে ফিরে আসবেন। তার কথায় ভোটের সময় মুকুল আমাদের দলের বিরুদ্ধে কোনো রকম বাজে কথা বলেননি। মনে রাখবেন, নেতা দুরকম হয়, নরমপন্থী এবং চরমপন্থী। মুকুলের সঙ্গে যারা দল ছেড়েছিলেন তারা আবার ফিরে আসবে। ঘটনার চক্রে কিন্তু এখন মুকুল রায় কিন্তু, অর্থাৎ রায় সাহেব কিন্তু এখন এই মুহূর্তে জোড়াফুল শিবিরে। তো বন্ধুরা, এই শিবিরের লাইভ অনুষ্ঠান কিন্তু এবার আমরা দেখে নেব, সেখানে কি বলা হয়েছে না হয়েছে এবং তার দলত্যাগ সম্পর্কে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন, সব কিছু জেনে নেব আমরা এই ভিডিওতে। মুকুল রায়কে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান ইচ্ছা প্রকাশ করেছেন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর অনুমোদনে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তার সঙ্গে এসেছেন শুভাংশু রায় আপন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবার শুভাংশু রায়কেও উত্তরীয় পরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মান জানাবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার শুভাংশু রায়কেও উত্তরীয় পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাচ্ছি। মুকুলকে আমরা, আমাদের ঘরেরই ছেলে, ঘরে ফিরলো, এই জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। পার্থ চ্যাটার্জি আমাদের সেক্রেটারি জেনারেল, তিনি তাকে অভিনন্দন জানিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন। সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরাদ হাকিম সবাই আছে, সব আমাদের সহকর্মীরা। আমি মুকুলের যদি কিছু বলার থাকে মুকুলকে বলবার জন্য অনুরোধ করব। এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছেলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে। আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে, কথা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন, তিনি আমাদের সকলের নেত্রী, ভারতবর্ষের নেত্রী, তিনি আর কেউ নয়, আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি কিছু বলার থাকলে আপনি বলুন। বিস্তারিতভাবে বলবো যে কেন আজকে ঘরে ফিরেছি,
কেন সবার সাথে বসেছি, মিশেছি, কথা বলছি, এটা একটা বিস্তারিত জবাব আছে। সেই বিস্তারিত জবাব লিখিতভাবে আপনাদের দেবো। দিদি প্রশ্ন করবো, বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে মুকুলদার কাছে প্রথম প্রশ্ন, যে বিজেপিতে থাকতে পারলেন না কেন, কেমন দল বিজেপি, সেটা যদি একটু বলেন। আর সে তো আমি বলেছি বিজেপি করতে পারলাম না, করব না, সেই কারণেই সিদ্ধান্ত নিয়ে আমি আমার পুরনো ঘরে ফিরে গেছি। দিদি আপনার কাছে একটা প্রশ্ন, মুকুলদা যে এলেন, দল কিভাবে শক্তিশালী হলো যদি একটু বলেন। দল আমাদের অলরেডি শক্তিশালী। আপনারা দেখেছেন আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এসেছি সাধারণ মানুষকে নিয়ে। মুকুল আমাদের পুরনো পরিবারের ছেলে এবং ওকেও অনেক রকম চমকে ধমকে এজেন্সি দেখিয়ে অনেক কিছু ওর ওপরেও অত্যাচার কম হয়নি। তবে আমি মনে করি মুকুল এখানে আসাতে মুকুল নিজে মানসিক একটা শান্তি পেল, কারণ ওর শরীরটাও আমি দেখছিলাম খারাপ হয়ে যাচ্ছিল, হয়তো মুখে বলতে পারছিল না। কিন্তু বিজেপি করা যায় না, এবং বিজেপিতে যারা আছে তাদের নিষ্পেষণ এত বেশি, শোষণ এত বেশি, এত নির্দয় তারা, যে তারা কোনো মানুষকে ভালোভাবে মনুষ্যত্ব নিয়ে বাঁচতে দেয় না। মুকুলে চলে আসাটা এটাই প্রমাণ। सर, जब 2017 में आपने बीजेपी ज्वाइन किया था, आप ममता बनर्जी और अभिषेक बनर्जी को पर्सनली अटैक भी करते थे, आपने बहुत कुछ बोला भी है। वहां से आज आप पार्टी बदलकर फिर एक बार यहाँ पे आ रहे हैं, और ये क्या आइडियोलॉजी है? एक बार आप टीएमसी से बीजेपी में गए और बीजेपी से फिर एक बार टीएमसी में आए। हम तो बीजेपी छोड़ के तृणमूल में आया है, और अभी बंगाल में जो स्थिति है, ये स्थिति में कोई बीजेपी छोड़ बीजेपी में रहेगा नहीं। दीदी, माय वन क्वेश्चन इज दैट না না, কোনোদিনই মুকুলের সাথে মতবিরোধ ছিল না। আমার সাথে এসব বাজে মতবিরোধ কথা। মতবিরোধ কোনোদিনও ছিল না, আজও নেই, আগামী দিনেও থাকবে না। আমাদের দল শক্তিশালী দল। আমরা যারা ইলেকশনের সময় দলের সাথে খুব গদ্দারি করেছে, মুকুল কিন্তু ইলেকশনের সময় একটি কথাও বলেনি দলের বিরুদ্ধে। दीदी, आई हैव মুকুল আমাদের দলে এসছে, মনে রাখবেন, মুকুল কিন্তু ইলেকশনের সময় আমাদের দল বিরোধী একটি কথাও বলেনি। যারা ইলেকশনের সময় গদ্দারি করে বিজেপির হাত শক্তিশালী করতে গেছে এবং গদ্দারি করেছে, তাদের আমরা নেব না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। মনে রাখবেন, চরমপন্থী এবং নরমপন্থী আছে, কিছু লোক আছে যারা হয়তো মুকুলের সাথে অনেকে গেছে, মুকুল চলে আসলে তারা নিশ্চয়ই চলে আসতে চাইবে, সেটার ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। কিন্তু যারা গদ্দারি করে চরমপন্থী, অনেক বেশি দলকে নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, তাদের আমরা নেব না। Apart from this, today Supreme Court has said that the West Bengal government should implement one nation, one ration card, as it is for the migrant, and one or two excuses is not going to work. What's your reaction on this? When Supreme Court gave this verdict? When? Today it has come. Huh? Today itself. I do not know. Let me see the verdict. Then I'll say. My question is to Mukul Roy. Are you scared of CBI, that CBI going to take action against you? And my question is to Madam Chief Minister, that what is the ideology? Like the question that Don't ask me about the ideology. And I told you that BJP will feed you. Some people feed you. Ma'am, nobody- The question, we are not. Mukul Rai joined, it is final. And from our side, we welcome, that is final. We are not here to satisfy you. I cannot satisfy the BJP media. आप मुख्यमंत्री हैं और मुकुल रॉय को आप कौन से पद की जिम्मेदारी देंगे? That will decide. और राजीव बनर्जी और सोनाली गुहा ने भी आने की I am not telling about any other. Banerjee has made it very clear that Trinamool Congress wants to go national. What kind of role you expect Mukul Roy to play in the national political landscape? Your party has also just now tweeted that Mukul Roy joining is an indication that BJP will fall like house of cards. What do you mean by that? Actually, he was the vice president of BJP All India Party also. So when he left the party, then it is very clear that he was not willing to continue because the political message is not there. So he is not satisfied to work with them. So he feels that his old party is good, and always old is always gold, you know.
What do you mean by BJP would fall like house of cards? More people can come. Are they Yes, more people will come. more member of parliament, ma'am? Member of parliament? I do not know. Whenever the information will be coming, then we will let you know. From now, I cannot say anything, but I said that who have criticized the party like anything and who have done the betray before election for BJP, for money, for everything, we are not considering them. Only we will consider the people who are gentle, who are sober, and who doesn't bitterness, who doesn't go for bitterness.